সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো বরাবরের মতো এবারও আমরা একটি সংবাদ পাই যে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর আটক হয়েছে এবং সেটি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ফারাংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ মাদ্রাসায় রয়েছে। আমরা পরবর্তীতে মাদ্রাসায় যাই এবং গিয়ে দেখতে পারি যে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর সেখানে রয়েছে এবং মাদ্রাসার চত্বরে এই প্রাণীটি আটক হয়েছে। পরে শিক্ষক যারা রয়েছেন তারা এটিকে পরম যত্নে একটি স্থানে রেখে দিয়েছেন এবং আমাদেরকেও খবর দেন। আমরা তাদেরকে আশ্বস্ত করি যে এটি একেবারেই নিরীহ একটি প্রাণী। লজ্জাবতী বানর একেবারেই বিরল হওয়ায় সচরাচর এটি খুবই কম দেখা যায় এবং অনেকেই এটির সাথে পরিচিত না, কারণ এই প্রাণীগুলো মূলত রাতেই চলাফেরা করে। খাদ্যের সন্ধানে হয়তো লোকালয়ে চলে আসে কিংবা ভুল করে মাদ্রাসা চত্বরে চলে এসেছে, এরকম আমরা ধারণা করি। মূলত পাহাড়ি এলাকা হয় এরকম প্রায়ই ঘটে। সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের ভালো লেগেছে, এই প্রাণীটিকে দেখতে মাদ্রাসায় যত ছাত্র রয়েছে সবাই ভিড় করে এবং শিক্ষক যারা রয়েছেন তারাও খুব আন্তরিক। তারা ছাত্রদের সাথে এই প্রাণীটির পরিচয় করিয়ে দেয়। দুর্লভ প্রাণী হওয়ায় তারা সবাই আগ্রহ নিয়ে প্রাণীটিকে দেখেন এবং ছাত্ররা যেন দেখতে পারে সেই ব্যবস্থা কিন্তু শিক্ষকরা করে দেন। পরে আমাদের সাথে যাওয়া রুদ্র প্রাণীটিকে সবার সামনে তুলে ধরেন এবং যারা ছাত্র রয়েছে তাদেরকেও এই ব্যাপারে অবগত করা হয়, এরকম প্রাণী দেখলে তারা যেন এইগুলোকে হত্যা না করে। পরবর্তীতে মাদ্রাসার যে পরিচালক রয়েছেন তিনি আমাদের কাছে প্রাণীটি হস্তান্তর করেন এবং আমরা তাদেরকেও আশ্বস্ত করি যে আমরা রাতেই এটিকে বনে অবমুক্ত করব। আর যেহেতু এটি একটা পাহাড়ি সীমান্ত এলাকা, আমরা সচরাচর এই এলাকা থেকে এর আগেও এমন লজ্জাবতী বানর উদ্ধার করেছি। এই প্রাণীগুলো মূলত একেবারেই দুর্লভ প্রজাতির। বাংলাদেশের কিছু অঞ্চলে এই প্রাণীগুলো দেখা যায়, এর মধ্যে এই নেত্রকোনা, দুর্গাপুর, কলমাকান্দা এবং পার্শ্ববর্তী যে ধুবড় উপজেলা আছে সেই এলাকায় এটির বিস্তার আমরা বেশ 4-5 বছর ধরে দেখছি। তো এর মধ্যে আমরা গত 1-1.5 বছর এটার তেমন কোনো গতিবিধি আমরা লক্ষ্য পাইনি, তবে 1-1.5 বছর পর আবারও এটা আমরা লোকালয়ে দেখতে পেলাম। মূলত এই প্রাণীগুলো লোকালয়ে খুবই কম আসে, কারণ এটা খুবই লাজুক প্রজাতির প্রাণী এবং রাতে এরা চলাফেরা করে। মূলত হয়তো খাদ্যের সন্ধানেই লোকালয়ে চলে আসছিল, যার ফলে যেহেতু এখানে একেবারে পাশেই মাদ্রাসায় এই প্রাণীটি ঢুকে পড়েছিল এবং এখানকার যারা হুজুর রয়েছে বা ছাত্র ভাইরা রয়েছে তারা এটিকে যত্ন সহকারে রাখছে এবং আমরা খবর পাওয়ার পর এটি আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা এটিকে এখন আবার পুনরায় পাহাড়ে অবমুক্ত করবো। যেহেতু তারা রাতে চোখে দেখে, তাই রাতে আমরা কিছুক্ষণের মধ্যে এটিকে অবমুক্ত করবো যেন সে তার স্বাভাবিক পরিবেশে ফিরতে পারে। যেহেতু প্রাণীটি একটি নিশাচর প্রাণী, তাই আমরা দেরি না করে রাতেই উপজেলার একটি গহীন বনে প্রাণীটি অবমুক্ত করি। আমরা যখন প্রাণীটিকে অবমুক্ত করছিলাম, ব্যাগ থেকে বের হয়ে প্রাণীটি আশপাশ দেখে কিন্তু সে নিজের মতো করে কিন্তু চলার চেষ্টা করে এবং এরপর কিন্তু প্রাণীটি তার নিরাপদ যে আবাসস্থল সেই নিরাপদ আবাসস্থল খুঁজে নেয়। এর মধ্য দিয়ে বলা যায় যে বন্যপ্রাণীরা বনেই যে সুন্দর এবং বনেই যে তাদের মানায়, এটাই কিন্তু বারবার প্রমাণিত হয়। এর মধ্য দিয়ে সেভ দ্য অ্যানিমালস অফ সুসংয়ের আরেকটি সফল অভিযান সম্পন্ন হলো। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।